ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যেন ভবিষ্যতের এক নতুন সমীকরণের সুর বেজে উঠল। জুলাইয়ের এক গুমোট সন্ধ্যায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন যখন কথা বলছিলেন, তখন তার প্রতিটি শব্দে ছিল বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের মধ্যে এক নতুন অর্থনৈতিক বাতাবরণের ইঙ্গিত। দীর্ঘদিনের জমে থাকা ভূরাজনৈতিক জটিলতা আর অনিশ্চয়তাকে পাশ কাটিয়ে তিনি যেন এক নতুন স্বপ্নের পথ দেখাচ্ছিলেন, যেখানে আঞ্চলিক যোগাযোগের মূলমন্ত্রই হল বাণিজ্যের প্রসার। রাষ্ট্রদূতের কণ্ঠে উঠে এলো সেই পুরনো আলোচনার রেশ, যা একসময় বিসিআইএম নামে পরিচিত ছিল। ৯০-এর দশকের সেই আকাঙ্ক্ষা আজও প্রাসঙ্গিক, যদিও মাঝে দীর্ঘ বিরতি আর নানা প্রতিবন্ধকতা সেই স্বপ্নকে কিছুটা ধোঁয়াশায় আচ্ছন্ন করে রেখেছিল। তবে এখনকার পরিস্থিতি ভিন্ন। এখনকার বাস্তবতা বলছে নতুন করে পথ চলার কথা। রাষ্ট্রদূত স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন চীন এই করিডোর বাস্তবায়নে কতটা দৃঢ় প্রতিজ্ঞ। অবশ্য এই নতুন করিডোরের ধারণাটি কেবল ৩ দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ রাখতে চায় না বেইজিং। ভারতের নাম উল্লেখ করে রাষ্ট্রদূত এক ধরনের উদারতার বার্তা দিলেন। তিনি বললেন, যদি ভারত বা অন্য কোনো দেশ এই অর্থনৈতিক যাত্রায় সামিল হতে চায়, তবে দরজা খোলা আছে। সিদ্ধান্তের ভার সেই দেশগুলোর উপরই ন্যস্ত। তারা এই উন্নয়নের অংশীদার হবে নাকি দূর থেকে পর্যবেক্ষণের নীতি বেছে নেবে। এই করিডোর কেবল রাস্তা বা রেলপথের সংযোগ নয়, এটি চীনের ইউনান প্রদেশ থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার পর্যন্ত বিস্তৃত এক বিশাল লজিস্টিক হাব তৈরির পরিকল্পনা। চীনের কুনমিং থেকে মান্দালয় হয়ে রাখাইনের কিয়াওকপেও গভীর সমুদ্র বন্দর পর্যন্ত এই রুটের বিস্তৃতি ভৌগোলিক ও বাণিজ্যিক উভয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য এই প্রকল্পের সম্ভাবনা বিশাল। দেশের সড়ক, রেলওয়ে এবং বন্দর অবকাঠামোয় চীনা বিনিয়োগের যে জোয়ার আসার কথা বলা হচ্ছে, তা কেবল দেশের চেহারা বদলে দেওয়ার ক্ষমতা রাখে না, বরং দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশকে অনেক বেশি সহজ করে তুলবে। পণ্য পরিবহনের সময় ও খরচ কমে এলে বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা এক নতুন উচ্চতায় পৌঁছাবে। তবে মুদ্রার উল্টো পিঠও রয়েছে। বিশেষ করে মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিতিশীল পরিস্থিতির বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এই করিডোরের একটি অংশ সেই সংঘাতপূর্ণ অঞ্চলের উপর দিয়ে যাবে, যা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল। চীন অবশ্য রাখাইনের অর্থনৈতিক উন্নয়নের পথ ধরেই শান্তি প্রতিষ্ঠার এক আশার বাণী শুনিয়েছে। বেইজিংয়ের দাবি, অর্থনৈতিক সমৃদ্ধি এলে অস্থিরতা নিজে থেকেই স্তিমিত হয়ে আসবে। রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কথায় স্পষ্ট ছিল যে এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে এ নিয়ে ঐকমত্য হয়েছে। এখনকার কাজ হল কর্মকর্তাদের স্তরে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা। এটি একটি প্রাথমিক পর্যায়ের আলোচনা হলেও বেইজিংয়ের তরফ থেকে উদ্দীপনার কোনো ঘাটতি নেই। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, অতীতে মিয়ানমার নিয়ে যে মানবিক করিডোরের প্রস্তাব আলোচিত হয়েছিল, তার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা। এই উদ্বেগ দূর করতে রাষ্ট্রদূত অত্যন্ত সতর্ক ছিলেন। তিনি সাফ জানিয়ে দিলেন, তাদের লক্ষ্য শুধুই অর্থনৈতিক ও যোগাযোগগত উন্নয়ন। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার যে চিরকালীন চীনা নীতি, সেটিই এখানেও বজায় থাকবে। সব মিলিয়ে চীনের এই নতুন প্রস্তাব কেবল একটি বাণিজ্যিক করিডোর নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন মেরুকরণের বার্তা বহন করছে। সব বাধা পেরিয়ে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে এই সংযোগ আদৌ বাস্তব রূপ নেবে কিনা তা সময়ই বলে দেবে। তবে রাষ্ট্রদূতের ভাষ্যমতে যোগাযোগের এই নতুন দিগন্ত বাংলাদেশের উন্নয়নের জন্য এক নতুন জানালা খুলে দিতে পারে। আঞ্চলিক এই করিডোর যদি আলোর মুখ দেখে, তবে তা শুধু দুই দেশের অর্থনীতিকেই চাঙ্গা করবে না, বরং দীর্ঘদিনের স্থবিরতাকে জয় করে এক নতুন অর্থনৈতিক যুগের সূচনা করতে পারে। এখন দেখার বিষয়, বাংলাদেশ এই নতুন সুযোগকে কিভাবে কাজে লাগিয়ে তার উন্নয়নের স্বপ্নকে পূর্ণতা দেয়।